আমাদের নেতা তারেক রহমান সাহেব অত্যন্ত কঠোরভাবে একবারে শক্তিশালীভাবে তিনি বলেছেন, যাদের যাদের এরকম পরিলক্ষিত হয়েছে দোষ ত্রুটি যিনি করবেন তিনি বিএনপিতে থাকতে পারবেন, তার কোনো ঠাঁই নেই বিএনপিতে, তাদের বহিষ্কার করেছেন। আওয়ামী লীগ যারা বলে আমি অনুরোধ করবো বিনয়ের সাথে, তাদের আওয়ামী লীগ না বলে বাকশাল বলাই ভালো, এবং তারা অঘোষিত বাকশালের চেয়ে বেশি কার্যক্রম করেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিয়েছেন আমরা এখন কোনো লোকের বিএনপিতে নিব না। আমি মনে করি যে বিএনপি এটা এখন পর্যন্ত যে ট্র্যাকে আছে সে ট্র্যাক শক্তিশালী। একটা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার, জুলুমবাজ নির্যাতনকারী সরকার পতন হওয়ার পরে সেই অর্থে তাদের প্রতি কোনো কী বলে কোনো চাপ সৃষ্টি হয় না। এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমি বলবো কাইন্ড অফ ব্যর্থতা। কারণ হলো ওই চাপ সৃষ্টি না হওয়ার কারণে সেই লোকগুলো যাবে কোথায়? সেই লোকগুলো সব বিএনপির নাম ধারণ করে, আপনি দেখেছেন ছাত্র দলের যুব দলের নাম ধারণ করে ছাত্রলীগের ছেলে লুট করছে, ডাকাত, এবং তারা গ্রেপ্তার হয়েছে। তো এই রকমের ছাত্রলীগ যুবলীগের মানুষরা যাবার যেহেতু কোনো জায়গা নেই, ধরেন এক জায়গার মানুষ এক জায়গায় গিয়া সেটা বিএনপি সেজে বা সেইখানেই অন্যান্য বন্ধুবান্ধব তাদের সাথে বিএনপি সেজে এই লুটপাটের কাজ শুরু করছে। বিএনপির লোকেরা এইসব লুটপাট করে এটা আমি বিশ্বাস করতে চাইনি প্রথমত। দ্বিতীয়ত হলো আমাদের নেতা তারেক রহমান সাহেব অত্যন্ত কঠোরভাবে একবারে শক্তিশালীভাবে তিনি বলেছেন যে এটা কোনোভাবেই করা সম্ভব না, যিনি করবেন তিনি বিএনপিতে থাকতে পারবেন না। প্রথম একদিক। দুই নম্বর দিক হলো তিনি দেখবেন বিএনপির অত্যন্ত উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যেও যাদের যাদের এরকম পরিলক্ষিত হয়েছে দোষ ত্রুটি, তাদেরকে তিনি দল থেকে বাদ দিয়ে দিয়েছেন এবং তিনি দলে নেই, তাদের বহিষ্কার করেছেন। তো নেতা হিসেবে তারেক রহমান সাহেব এটা কঠোরভাবে দেখছেন, এবং উনি যে বার্তা দিয়েছেন 6 তারিখ উনি বলেছেন, 7 তারিখে বলেছেন, তারপর এর মাঝখানে আরও 2-3 বার বলেছেন, এবং লাস্ট হলো গতকালকেও বলেছেন। তার আগের দিন রংপুর বিভাগের লোকজনের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তার কোনো ঠাঁই নেই বিএনপিতে, নব্য বিএনপি সেজেছে। এইসব লোকেরা এই কাজ করছে। আওয়ামী লীগ এই কাজটা পরিকল্পিতভাবে করার চেষ্টা করছে। প্রতিত সরকারের একটা প্রোগ্রাম থাকে, আপনার একটা সরকারের বয়স ধরেন 3 দিন হয়েছে বা 4 দিন হয়েছে, এরকম সময় আপনি দেখবেন শাহবাগে অনেক মানুষ বসেছে, কিছু মানুষ বসেছে, তারা হিন্দুদের উপর টর্চার হচ্ছে এই কথা বলে। তো আপনি বলেন তো হিন্দুদের উপর কোথায় টর্চার হয়েছে? সারা বাংলাদেশে। উনি আমাদের প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীকে টেলিফোন করে বলেছেন যে আপনি সাংবাদিক পাঠিয়ে দেখেন যে কোথায় কোথায় হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা কাইন্ড অফ হবি। এরপরে আপনি দেখবেন যে আশেপাশে ছোট্ট সংগঠন বসছে। ঢাকা শহরে এখন 1 ঘন্টা যাওয়ার জায়গা যেখানে সেখানে 3 ঘন্টা যাওয়া যায় না। তা আমি মনে করি এটা পরিকল্পিতভাবে সরকারকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এবং এই বিপ্লব যাতে ব্যর্থ হয় তার জন্য পরিকল্পিতভাবে এই কার্যক্রমগুলো করাচ্ছে পতিত সরকার বা সেই স্বৈর সরকার আওয়ামী লীগ, যেটা এখান থেকে ভেঙে গেছে। এটা বাকশাল মূলত। আওয়ামী লীগ যারা বলে আমি অনুরোধ করবো বিনয়ের সাথে, তাদের আওয়ামী লীগ না বলে বাকশাল বলাই ভালো, এবং তারা অঘোষিত বাকশালের চেয়ে বেশি কার্যক্রম করেছে। সংখ্যালঘু যারা আছে, সংখ্যালঘুদের বিষয়ে আমি স্পষ্ট করে আমার নেতা বলেছেন তারেক সাহেব, এবং বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ কথা বলেছেন। সংখ্যালঘুদের বিষয়ে আমাদের মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এবং যার মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই মিলে, এবং বিএনপি তো আছেই, সবাই মিলে মানুষের পাহারা দিয়েছে। কেন? এর কারণ হলো এটি একটা সেন্টিমেন্ট তৈরি করার কার্যক্রম করবে। সেটা সংখ্যালঘুদের মধ্য থেকে হতে পারে, সংখ্যালঘুদের বাইরে থেকে হতে পারে, এবং এইটা আওয়ামী লীগ করে সবসময়। তো বিগত দিনে আপনারা জানেন, রামুর ঘটনা জানেন, আপনার নড়াইলের ঘটনা জানেন, পাবনার ঘটনা জানেন, সব করেছে আওয়ামী লীগের লোকেরা। করার পরে তার দোষটা দিয়েছে সবসময় বিএনপির উপরে। কাজে এই কাজটা তারা পরিকল্পিতভাবে করে বিএনপির উপরে দোষ চাপাবার জন্য, অথবা এই কাজ হচ্ছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এটা বাইরে দেখাবার জন্য, বিশেষ করে আমার পার্শ্ববর্তী দেশে বা আমাদের বন্ধুরাষ্ট্র তাদের দেখিয়ে এর একটা সেন্টিমেন্ট বা অথবা তাদের কাছ থেকে একটা ফায়দা লোটার জন্য এই কার্যক্রমে হাত দিতে পারে। আমি মনে করি যে বিএনপি এটা এখন পর্যন্ত যে ট্র্যাকে আছে সে ট্র্যাক শক্তিশালী, এবং আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই বিএনপির কোনো নেতৃবৃন্দ যদি এরকম কার্যক্রমের সাথে থাকেন এবং এটা যদি সত্যি জানা যেতে পারে, তাহলে আপনাদের কিন্তু অনেক অসুবিধা হবে, এবং সেটা আমাদের নেতা তারেক সাহেব বলেছেন, তাদের কিন্তু ঠাঁই বিএনপিতে কোনো কালই হবে না। আর যারা আওয়ামী লীগ থেকে আসার চেষ্টা করছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্র সিদ্ধান্ত দিয়েছেন আমরা এখন কোনো লোককে বিএনপিতে নিব না। সুতরাং তারা বিএনপিতে এসে এই কার্যক্রম করতে পারে। আমি আপনাদের সকলকে বলতে চাই, অনুরোধ করতে চাই, বাইরে থেকে আপাতত আমরা কোনো লোক নেব না পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অথবা বাইরে যারা আছে সন্ত্রাসী বাহিনীর কোনো লোকও যাতে বিএনপিতে না আসতে পারে সেদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। একটা অনুরোধ আপনার মাধ্যমে করতে চাই, সেটা হলো আপনারা জানেন আপনাদের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি এটা কিন্তু তারেক রহমান সাহেবের ইমেজ এবং বিএনপির ইমেজ নষ্ট করবে। এই কার্যক্রমে আপনার হাত দেবেন না, সেটা আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই।